আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আরেকটি রেসিপি শেয়ার করব। সেটি হলো মাছের রেসিপিটি হলো দই কাতলা। দই কাতলা খেতে কিন্তু ভালো লাগে পোলাও ভাত কিংবা সাদা ভাতের সাথে, আর এভাবে করে নিলে খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে চলুন দেখে নিই কীভাবে করতে হবে। দই কাতলা করার জন্য এখানে কাতল মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন লবণ দিয়ে দিলাম মাখানোর জন্য। আপনারা চাইলে হলুদ দিতে পারেন সামান্য পরিমাণে, কিন্তু আমি এখানে হলুদ দিলাম না, শুধু লবণ দিয়ে মাখিয়ে নিলাম। এখন মাছগুলো ভেজে নিতে হবে। চুলাতে ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম তেল দেওয়ার পরে মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। মাছগুলো দেওয়া হয়ে গেছে। একদম লাইট করে ভেজে নিতে হবে, ডিপ ফ্রাই করা যাবে না। এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পাশ ভাজার জন্য উল্টে দিলাম। এভাবে করেই ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। কড়াই আরেকটু তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ একসঙ্গে বেটে নেওয়া 2 টেবিল চা চামচ মতো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মশলাগুলো ভেজে নিব, তারপরে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। মশলাগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে মশলাগুলো থেকে। এখন পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাগুলো কষানো হয়ে গেছে, আর এই পর্যায়ে এসে দিয়ে দিব টক দই। 30 গ্রাম মতো টক দই দিলাম, একটু টকটক ফ্লেভার আসবে সেজন্যই দিলাম। আর যেহেতু কাতলা দই, ফ্লেভারটা অনেক সুন্দর আসবে, খেতেও ভালো লাগবে একটু টকটক হলে। দেখতেই পাচ্ছেন দই দেওয়ার পরে দই থেকে পানি বের হতে শুরু করেছে। এই পানিতেই মাছটা কষিয়ে নিব। মাছগুলো দেওয়ার পরে কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ হালকা করে চিড়ে দিয়েছি। এখন ঢেকে দিচ্ছি কষানোর জন্য মাছগুলো। এখন দেখে নিব কষানো হয়েছে কিনা। এক পাশ ভালোভাবে কষানো হয়ে গেছে, আর এক পাশ কষানোর জন্য উল্টে দিচ্ছি। 2 পাশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এইভাবে কিন্তু কাতল মাছ রান্না করলে খেতে ভালো লাগে পোলাও ভাতের সাথে, এমনকি সাদা ভাতের সাথেও ভালো লাগে। পানি দিয়ে দিলাম অল্প করে রান্না হওয়ার জন্য। দেখে নিচ্ছি রান্না হয়েছে কিনা। রান্না মোটামুটি হয়ে গেছে। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে ভাজা জিরা গুঁড়া। ভাজা জিরা গুঁড়া দেওয়ার পরে উল্টিয়ে দিচ্ছি মাছগুলো। দেখতেই পাচ্ছেন মাছ রান্না হয়ে গেছে। দই কাতলা অবশ্যই এভাবে ট্রাই করবেন, দেখবেন খেতে ভালো লাগছে। যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন, ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে নেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটি ফলো করে দিবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ।